সাইবার হ্যাবে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব সাইবার হ্যাব পোর্টাল থেকে কিভাবে আপনি নতুন ইউজার ক্রিয়েট করতে পারেন, ইউজারের কমিশন সেট করতে পারেন। তার জন্য দেখুন, আমরা আমাদের সাইবার হ্যাব পোর্টালের ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি। এটা হচ্ছে একটা সুপার ডিস্ট্রিবিউটার আইডি। আমি দেখিয়ে দিই। দেখুন, এটা একটা সুপার ডিস্ট্রিবিউটার আইডি। তো এখান থেকে আজকে আমি ইউজার ক্রিয়েট করে দেখাবো। তার জন্য আমরা চলে যাব ইউজার ম্যানেজ এই অপশনটাতে। এখান থেকে যাব অ্যাড ইউজার এই অপশনটাতে। দেখুন, এখানে একটা ফর্ম ওপেন হয়ে গেছে। আর এই যে জায়গাটায় আছে, এখানে কিন্তু আপনাকে একটা বাই ডিফল্ট ইউজার আইডি দেখাচ্ছে। যখন আপনি ইউজার ক্রিয়েট করতে যাবেন, আপনার ইউজার আইডি কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে থাকবে, আপনাকে কিছু করতে হবে না। এখন ফর্মটা ফিল আপ শুরু করি। এখানে কাস্টমারের নাম, ফুল অ্যাড্রেস আর পিনকোড ফিল আপ করতে হবে। এখানে আছে মোবাইল নম্বর আর ইমেল আইডি। আমি বলে দিই, যদি কখনো কোনো মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে সাইবার হ্যাব পোর্টালে আইডি ক্রিয়েট করে থাকেন, সেটা কিন্তু ইউজ করতে আপনি পারবেন না। মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা ইউনিক হতে হবে। তারপরে আমি স্টেট সিলেক্ট করে নিই, কোন রাজ্যের বাসিন্দা সেটা সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। কোম্পানি নেম রয়েছে, আপনার দোকানের নাম বা কোনো কোম্পানির যদি নাম আপনি দিয়ে থাকেন সেটা এখানে ইউজ করতে পারেন। যদি না থাকে, আপনার নিজের নামটা এখানে ইউজ করে দেবেন। এরপরে আছে আধার নম্বর আর প্যান নম্বর। তো আমি দেখুন একটা আধার নম্বর দিচ্ছি, এটা কিন্তু একটা ইনভ্যালিড আধার নম্বর। তো দেওয়ার পর দেখুন আধার নম্বর ইস ইনভ্যালিড দেখিয়ে দিচ্ছে। তো আপনাকে এখানে কিন্তু একটা অরিজিনাল আধার নম্বর এবং অরিজিনাল প্যান নম্বর ইউজ করতে হবে, নচেত কিন্তু আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন না। তো আমি আধার নম্বরটা দিয়ে দিলাম, এখানে প্যান নম্বরটা দিয়ে দিচ্ছি। এবার আছে অ্যাকাউন্ট টাইপে। দেখুন, যেহেতু আমি একটা সুপার ডিস্ট্রিবিউটার আইডি খুলেছি, তো এখান থেকে আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে শুধু রিটেলারটা ক্রিয়েট করতে পারবেন, শুধু রিটেলার অপশনটা তখন আপনাকে দেখাবে। ঠিক আছে, তো দেখুন এবারে আমি এখানে রেটগুলো বসাতে আরম্ভ করি। প্রথমে রয়েছে ইউটিআই ইকেওয়াইসি প্যান রেট, আর এখানে রয়েছে এনএসডিএল ইকেওয়াইসি প্যান রেট। তো আমি একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন, এখানে 95+ সবকটার উপরেই আপনি প্লাস দেখতে পাচ্ছেন। প্লাসের অর্থ হচ্ছে আপনাকে যে রেটটা ওখানে লেখা রয়েছে উপরে, ওর থেকে বেশি দিতে হবে। দেখুন, এখানে 100 লেখা রয়েছে, আমি 101 দিলাম। এখানে 102 লেখা রয়েছে, আমি 103 বা 4 দেবো। তো যেটা আপনি এক্সট্রা দেবেন সেটা আপনার কমিশন হিসাবে আপনার ওয়ালেটে ঢুকবে। মানে আপনার 1 টাকা, এক্ষেত্রে 1 টাকা আপনার কমিশন ঢুকলো। প্যান ফাইন্ডের রেট দিয়ে দিলাম। আর এখানে দেখুন ইন্স্যুরেন্স রেটের ক্ষেত্রে কিন্তু মাইনাস দেওয়া আছে, অর্থাৎ আপনাকে এর থেকে কম দিতে হবে। ঠিক আছে, দেখুন এখানে রয়েছে 80, তো আমি 75 দিলাম, শুধু ইন্স্যুরেন্সেই মাইনাস আছে। তো বুঝতে পেরে গেছে কিভাবে কমিশনটা ঢুকবে, আপনি যতটা এক্সট্রা দেবেন সেটা। আচ্ছা, মার্জিন স্ল্যাব যেটা রয়েছে, এটা ডিফল্টে সেট রয়েছে। মার্জিন স্ল্যাব কি করে ক্রিয়েট করতে হয় এবং অ্যাপ্লাই করতে হয় তার জন্য একটা আলাদা ভিডিও আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। এবার আমি সাবমিট করে দিই ফর্মটা। দেখুন, রিটেলার সাকসেসফুলি ক্রিয়েট, অর্থাৎ রিটেলার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ইউজারের আইডিটা কোথা থেকে দেখতে পাবো বা রিটেলারটাকে কোথা থেকে দেখতে পাবো? আমি আবার ইউজার ম্যানেজে চলে যাব, এখান থেকে লিস্ট অফ ইউজার্সে যাব। দেখুন, লিস্ট অফ ইউজার আমি ওপেন করে নিয়েছি। যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে দেখাচ্ছে, কবে ক্রিয়েট হয়েছে, কে ক্রিয়েট করেছে সেগুলো পুরো দেখায়, এনএসডিএল অ্যাক্টিভ আছে কি নেই। ঠিক আছে, আমি আরো একটু টেনে দেখিয়ে দিই। দেখুন, সবই রয়েছে, এনএসডিএল অ্যাক্টিভ করা আছে কি নেই, ব্যালেন্স কত আছে, সবই আপনাকে শো করবে। এখন এখান থেকে কি করা যায়, এই যে ট্রান্সফার অপশনটা, এখান থেকে আপনি চাইলে তাকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তো অ্যামাউন্ট লিখতে হবে, ক্রেডিটটা সিলেক্ট করে সাবমিট করলে আপনার ব্যালেন্স ট্রান্সফার করা যায় আইডি টু আইডি। ঠিক আছে, এবার হচ্ছে আপডেট যে অপশনটা রয়েছে। ঠিক আছে, আমি ক্লিক করে দেখাই। আপডেট থেকে আপনি যে কোনো সময় তার কমিশনগুলো বা রেটগুলো চেঞ্জ করতে পারেন। দেখুন, এখানে আমি ইউটিআই ইকেওয়াইসি রেট 101 করেছিলাম, এবার আমি এটাকে চেঞ্জ করে দেখাই আপনাদের। 105 করে দিলাম, সেভ চেঞ্জেস সে ক্লিক করে দিলাম। দেখুন, আপডেট ইউজার সাকসেসফুলি।
হয়ে গেল। এবার দেখুন আপডেটে গিয়ে আমি একবার দেখে দিই, দেখুন 105 কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে যে কোনো সময় ইউজারের কমিশন চেঞ্জ করতে পারেন বা অন্যান্য ডিটেলও চেঞ্জ করতে পারেন। তো এইভাবে আপনি সাইবার অ্যাপ পোর্টাল থেকে নতুন ইউজার ক্রিয়েট করে তার কমিশন সেট করতে পারেন। ধন্যবাদ।